নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ঘুম থেকে ওঠার পর চলে আসলাম মামামে দুধটা করতে, আর আমি খাবো আজকে একটু লিকার চা। অনেক দিন পর মাঝে মধ্যে এখন একটু চাটা খাচ্ছি, তবে এই যে মাঝে আমি একটু ডায়েট করছিলাম, তারপরে কিন্তু আমার সেই ডায়েটটা ছিল না, কারণ বাড়িতে প্রচুর প্রবলেম চলছে। তার মধ্যে এই যে নিজের শরীরের প্রতি যে যত্নটা, সেটা মাঝে মধ্যে না হয়ে উঠছে না। তো ভাবছি আবার শুরু করব, পুজোর আগে নিজেকে আরেকটু ফিট করব। তো কিভাবে কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তবে এখন না, আমার জ্যাঠা শ্বশুর মশাইয়ের কাজটা হয়ে যাক, তারপর আবার প্রথম থেকে সব কিছু শুরু করব এবং গুছিয়ে তখন আরও ভালোভাবে ব্লগগুলো আপনাদেরকে উপহার দিতে পারবো। আজকে দেখুন ঘর বাড়ির যে সমস্ত ঝুলগুলো আমি ঝেড়ে নিচ্ছি, কারণ সামনেই তো জ্যাঠা শ্বশুর মশাইয়ের কাজ চলে আসছে। তবে এক এক করে যদি আমি শুরু না করি না, তাহলে আমি একসাথে একদমই পেরে উঠবো না। কাচাকুচি আছে, তবে কাচাকুচিগুলো কিভাবে করবো আমি বুঝতে পারছি না, কারণ প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আর ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি তো থামছেই না, রোদও উঠছে না। তো ভাবছি ঘরের টুকটাক কাজগুলো করে রাখি, তারপরেই কাচাকুচিগুলো করব। আর আমি না করি, লোক দ্বারাই করিয়ে নেব। অনেকটা কাচাকুচি আমি একসাথে আবার করতে পারি না, যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম আছে। ওই যে আমার তো ওয়াশিং মেশিন নেই, হাত দিয়ে থুপিয়ে থুপিয়ে কাচাটা না আমার খুব কষ্ট হয়ে যায়। আর এদিকে দেখুন ঘরে ঝুল টুল ঝেড়ে আমি এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। হোম মেকার সাবিনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সব মিলিয়ে খুব সুন্দর লাগলো ভিডিওটা, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সাবিনা, এইভাবে আমার পাশে থেকো। মানসী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই খুব সুন্দর তোমার ভিডিও, তোমার ভয়েস খুব ক্লিয়ার আসে, তুমি কিভাবে ভয়েস দাও একটু বলো প্লিজ। আমি কিন্তু আমার ফোনের সামনে মুখটা নিয়েই ভয়েস দেই, কোনো রকম মাইক আমি ইউজ করি না। আর মাইকটা আমি কোনো দিনই ইউজ করিনি এই চ্যানেলের পক্ষে। আমি আগে একটা বোয়ার মাইক ইউজ করেছিলাম, তবে আমার মাইকের থেকে মনে হয় ফোনেই আমার ভয়েসটা দিতে আমার ভালো লাগে, আর মনে হয় তোমাদের সাথে আমি কথা বলছি সরাসরি। তো থ্যাংক ইউ সো মাচ। আর আমি কিন্তু ফোনেই ভয়েসটা দিই মুখের সামনে নিয়ে। শ্রেয়সী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। জয়া লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। গতকাল এই যে আলু কুড়িয়ে রেখেছিলাম, তো সেটাই ভাবছি আজকে একটু বড়া বানাবো। আর এই ওয়েদারে একটু বেশ মুচমুচে গরম গরম ঝাল ঝাল আলুর বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু এক ফোঁটাও জল দিলাম না, আমি যে আলু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাতেই কিন্তু আমার হয়ে গেছে। আর বেশ একটু টাইট টাইট করেই কিন্তু এই আলুর বড়াটা মাখতে হবে, তাহলে কিন্তু খুব মুচমুচে হবে। তো এই যে আলুর বড়া আমার মাখা হয়ে গেছে, এবং ডালের বড়ার মতন ছোট্ট ছোট্ট করে কিন্তু আলুর বড়াগুলো আমি ভেজে নেব। আর এর ভিতরে হলুদ ছাড়া কিন্তু সব কিছু দিয়েছি, আর সাদা তেলেই ভাজা করছি। আশা করছি তোমাদের এই কটা দিনের যে রান্নাবান্নার ব্লগগুলো একটু অন্যরকম হতে পারে। তবে আমি চেষ্টা করব শ্বশুরমশাইয়ের কাজটা হয়ে গেলে, আমার জ্যাঠা শ্বশুরমশাইয়ের কাজটা হয়ে গেলে খুব সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আর তোমরা আমার রান্নাবান্নার ভিডিও দেখতে খুবই ভালোবাসো, সেই জন্য আমি চেষ্টা করি নতুন নতুন রেসিপি শেয়ার করার। এদিকে প্রিয়াঙ্কা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, তোমার মেয়ের মতন আমার একটা মেয়ে আছে, আমিও এই কিছুদিন আগে মেয়েকে স্কুলে ভর্তি করেছি। আর দিদিভাই তোমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা, তোমাকে খুব ভালো লাগে আমার দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা, এইভাবে আমাকে ভালোবেসো। আর তোমার মেয়ের কত বছর বয়স হলো এবং মেয়ের নাম কি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখুন এদিকে রান্নাবান্না সেরে এখন যাব নিমন্ত্রণ করতে। তো ভাবলাম আজকে সকাল সকালে রান্না করে সমস্ত কাকি শাশুড়িদের বাড়িতে যাব, নিমন্ত্রণ পর্বটা সেরে আসব, তারপরে পাড়াতে করতে হবে। আর আত্মীয় স্বজনগুলো সবটাই আমরা ফোনে ফোনে নিমন্ত্রণ করে দিচ্ছি। এবার তোমরা বলো জ্যাঠা শ্বশুর মশাইয়ের কাজের যে ভিডিওগুলো, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব কি না, আমার একটু কেমনই লাগছে। এবার তোমরা যদি বলো যে হ্যাঁ দিদিভাই দেখতে চাই তোমার শ্বশুর মশাইয়ের কাজ কিভাবে হলো, তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। অনুশ্রী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সত্যি ভীষণ সুন্দর তোমার ভিডিও, খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। আর একটা দিদিভাইয়ের নামটা ঠিক আমি বুঝতে পারলাম না, দিদিভাই লিখেছে তোমার জন্যই অপেক্ষা করছিলাম দিদিভাই, তুমি যে কখন ভিডিও দেবে, থ্যাংক ইউ গো।
আর এদিকে দেখুন সমস্ত রান্নার বাসনগুলো আমি মেজে নিয়েছি, আর এদিকে নুনের কৌটোটাও আজকে ধুয়ে দিলাম। আর এইটাতে এখন আর নুন ঢালবো না, সেই কাজের পরে নুনটা ঢালবো। আর এদিকে একটু বেরিয়েছিলাম, তো সেখান থেকে আম নিয়ে আসা হয়েছে, আজকে যেহেতু একাদশী সমস্ত ফল কিনে নিয়ে আসা হয়েছে। আর তারপরে আমরা চলে গেছিলাম পায়েলের বাড়িতে। আর মাম্মাম তো এই স্কুটিটা চালাতে ভীষণ ভালোবাসছে, আর মাম্মামকে ইচ্ছা আছে ওর জন্মদিনে এরকম একটা স্কুটি গিফট করার। এখানে পায়েল আছে, আর এই সাইডে কাকিমাও আছে, ওদের বাড়িতেও এসেছিলাম নেমন্তন্ন করতে। আমার এখানে আসলে না ভীষণ ভালো লাগে, বাচ্চা দুটো এত আনন্দ করে। তো চলো আজকের মতন ব্লগটার বড় করছি না, এত দূরই রাখছি। আর ওরা দুজন দেখো কত খুশি। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।